বলেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون পাহাড় যদি শক্তিশালী হয়, পর্বতমালাগুলো যদি শক্তিশালী হয়, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করলেন, তাদের উপরে অবতীর্ণ করেছেন। কিন্তু যদি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করত, তাহলে পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যেত। এইজন্য আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কোরআনের অনেক গুরুত্ব, কোরআনের অনেক মর্যাদা, কোরআনের অনেক শ্রেষ্ঠত্ব কোরআনের, কিন্তু আমরা মানুষ হইয়া কোরআনের মর্যাদা বজায় রাখতে পারি না। কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব আর কোরআন যে এমন শ্রেষ্ঠ, আমি কয়টা বলবো? সারা যদি কোরআনের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে যদি বয়ান করা হয়, রাতের পর রাত চলে যাবে, কিন্তু কোনদিন কোরআনের মর্যাদা শেষ করতে পারবো না। কোরআনের গুরুত্ব, কোরআনের আযাব, কোরআনকে রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন, এটা যদি বলতে যাই তাহলে রাত চলে যাবে, দিন চলে আসবে, তারপরে কোনদিন কোরআনের গুরুত্ব বোঝানো যাবে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করলাম। এই কোরআন যেই বান্দার গায়ে লাগবে, বান্দাটা দামি হয়ে যাবে। এই কোরআনটা যে জায়গার মধ্যে লাগবে, ওই জায়গার দাম বেড়ে যাবে। এই কোরআন যে বিল্ডিং এ লাগবে, ওই বিল্ডিং এর দাম বেড়ে যাবে। আর যদি কোন মুমিন পড়ে, আল্লাহ বলেন আমি কোরআনকে এত পরিমাণ মর্যাদা দিয়েছি, কোরআনের মধ্যে এত হিকমত দান করলাম, পৃথিবীর কোন কিতাবে এমন হিকমত আমি রব্বুল আলামিন দেই নাই। তাই আমার যখন সংগঠিত হয়ে যাবে, যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাদেরকে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে সবাইকে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলবেন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেষ করার পরে আবার তার বন্ধু মুহাম্মদকে বলবেন আপনিও একবার পড়ে আপনার উম্মতদেরকে শোনায় দেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামকে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মধ্যে, সব উম্মতের মধ্যে আদম নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর কণ্ঠ। আল্লাহ আদম নবী আল্লাহ দাউদ আলাইহিস সালামকে একটা সুন্দর কণ্ঠ দান করেছিলেন। আল্লাহ বলবেন দাউদ তুমি তোমার কণ্ঠ দিয়া আমার বন্ধু মুহাম্মদের উম্মতদেরকে একবার শুনাইয়া দাও।
আল্লাহ বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই কোরআন নাযিল হয়েছে মাহে রমজানে, অর্থাৎ রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। الذي أنزل فيه القرآن, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি জন্য সৃষ্টি করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি কোরআনকে বানাইলাম, কোরআনকে অবতীর্ণ করলাম এই কোরআন থেকে মানুষ যেন উপকারী হতে পারে, ভালো ভালো জিনিস যেন তারা হাসিল করতে পারে। অর্থাৎ এই কোরআনকে আমি মাওলা রমজান মাসে সৃষ্টি করলাম। রমজান মাসে সৃষ্টি করিয়া যে কোরআন সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী।